Assalamu alaikum, dear students. Hope you are keeping well by the grace of Almighty Allah. Learners, you are welcome to Zedorhan Premier Web School and College online classes. Dear students, in previous classes, I have discussed on traffic education. So, uh, today I would like to discuss one street child. As today's topic is human rights and Unit 7, Lesson 4, Amerigo Street Child. Dear students, for our better understanding, I would like to take the class in both in English and Bengali. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের যে ফার্স্ট ইয়ারে যে ফার্স্ট পার্ট ইংলিশ বইটি আছে, টেক্সট বইটি আছে, এই বইটি তোমরা হাতে নাও। তোমরা ইউনিট 7 এবং লেসন 4-এ আসো। আজকে আমি তোমাদের সামনে যে টপিকটির উপর আলোচনা করব, মূল টপিকটা হচ্ছে হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার। লেসন 4 একজন পথশিশুর উপর আমি তোমাদের সাথে পথশিশুর জীবন কাহিনী তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি তোমরা এই ক্লাসটিকে মনোযোগ সহকারে উপভোগ করবে। ডিয়ার লার্নার্স, তোমাদের সুবিধার্থে আমাদের টেক্সট বই থেকে এই প্যাসেজ থেকে কিছু শব্দার্থ বোর্ডে লিখে দিচ্ছি। এই ওয়ার্ডগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। তো চলো আমরা আমাদের টেক্সটটি শুরু করি। তো দেখো, এখানে ইউনিট 7 লেসন 4-এ যে শিশুর গল্পটি এখানে উল্লেখ করা হয়েছে, সেই পথশিশুটির নাম হচ্ছে আমেরিগো। এখানে টাইটেলটি হচ্ছে আমেরিগো স্ট্রিট চাইল্ড। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ স্ট্রিট চাইল্ড। প্রথমে আমাদেরকে জানতে হবে একজন পথশিশু কাকে পথশিশু বলা হয় বা পথশিশু কে। তো আমরা জানি স্ট্রিট চিলড্রেন আর দ্য হোমলেস চিলড্রেন। পথশিশু হচ্ছে গৃহহীন শিশুরা, যারা লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন, যারা রাস্তায় একাকী বাস করে, যাদের নির্দিষ্ট কোনো বসবাসের জায়গা নেই। অ্যান্ড হু ডিপেন্ড ওয়ান to lead a life on the street to survive, and they have to depend on street to survive. বেঁচে থাকার জন্যে তাদেরকে পথের উপর নির্ভর করতে হয়। এমন একজন পথশিশুর গল্প আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো ইউনিট 7 লেসন 4-এ দেখো, আমেরিগো স্ট্রিট চাইল্ড। আমেরিগো ইজ এ স্ট্রিট চাইল্ড। আমেরিগো হচ্ছে একজন পথশিশু। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের প্যাসেজটি পড়ে নিই। প্রথম লাইনটি শুরু হয়েছে, দেখো, মাই নেম ইজ আমেরিগো। এখানে বলা হচ্ছে আমার নাম আমেরিগো, অর্থাৎ আমার বলতে এখানে আমেরিগো নিজেই হচ্ছে এই গল্পের বক্তা বা স্পিকার। এখানে আই বলতে আমেরিগোর কথাই বলা হয়েছে। আমেরিগো এই গল্পের মাধ্যমে সমস্ত শিশুর যে জীবন কাহিনী, সেটা পাঠকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এই গল্পে আমেরিগো হচ্ছে বাংলাদেশের সকল এই আমেরিগো পথশিশুর প্রতিনিধি। তো দেখো, এখানে আমরা আলোচনায় আসি। মাই নেম ইজ আমেরিগো। আমার নাম আমেরিগো। আই অ্যাম 13 years old। আমার বয়স 13 বৎসর। এই কথাটি কে বলছে? আমেরিগো হিমসেলফ ইজ স্পিকিং ইন দ্য প্যাসেজ। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। আমি রাস্তার মধ্যে একাকী বসবাস করি। মাই মাদার, আমার মা, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, যিনি আমার বাবা থেকে বিচ্ছেদ হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন, ডাজ নট ওয়ান্ট মি, তিনি আমাকে চান না। কেন চান না?
কারণ তার বাবা তার মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। হ্যাঁ, সেপারেট হয়ে যাওয়ার কারণে এখন অ্যামারিগোর মা অ্যামারিগোকে আর নিতে চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে। আমার মা আমাকে বলে আমাকে দূরে কোথাও চলে যেতে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। এখন সে অন্য আরেকজন পুরুষকে বিবাহ করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বুঝতেই পারছো, a street child is a child who has no living place. Sometimes they are deprived of their motherly fatherly affection. কোনো কোনো সময় তাদেরকে মাতৃত্বের ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়, কোনো কোনো সময় পিতামাতা উভয়ের ভালোবাসা থেকে, স্নেহ থেকে বঞ্চিত হতে হয়। তো নেক্সট দেখো, মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে। আমার বাবা এখান থেকে অনেক দূরে বসবাস করে। আই ওয়ান্ট টু গো টু হিম। আমি তার কাছে যেতে চাই। এখানে আমেরিকু বলছে যে তার বাবা তার কাছ থেকে অনেক দূরে বসবাস করে। এই আমেরিকু তার বাবার কাছে যেতে চায়, বাট হি ওন্ট টেক মি আইদার। কিন্তু তিনিও আমাকে নিতে চায় না, অর্থাৎ আমেরিকুর বাবাও আমেরিকুকে নিতে চায় না। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি। আমি তার কাছে কিছু টাকা চেয়েছিলাম, সো দ্যাট, যাতে করে আই কুড বাই এ বাস টিকেট, যাতে করে আমি বাসের টিকিট ক্রয় করতে পারি। আই অ্যাম স্টিল ওয়াইটিং। আমি এখনও অপেক্ষা করছি। শি হ্যাজেন্ট আনসার। তিনি এখনও কোনো উত্তর দেননি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অংশটুকু থেকে বুঝতে পারলাম, কোনো শিশু যখন বাবা মা থেকে আলাদা থাকে, বা কোনো পথ শিশু যখন একাকী পথে বসবাস করে, তখন মা বাবা কেউ তাকে আর আশ্রয় প্রশ্রয় দিতে চায় না। দেন দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। এখানে আমেরিকু বলছে যে রাস্তায় এখন আমার বাড়ি। সামটাইমস, মাঝে মাঝে, আই ফাইন্ড ওয়ার্ক। আমি কাজ খুঁজি, কাজ পাই। আই ইউজ টু কালেক্ট ট্রাশ। আমি আবর্জনা থেকে জিনিসপত্র সংগ্রহ করতাম। সেল ইট টু এ ব্যান্ডর। এবং আমি একজন ব্যান্ডর বিক্রেতার কাছে, অর্থাৎ হকারের কাছে তা বিক্রি করতাম। আই স্টপ ডুইং দ্যাট। আমি আবর্জনা থেকে জিনিসপত্র সংগ্রহ করা বন্ধ করে দিয়েছিলাম। আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন। একটি সংক্রামক রোগ হওয়ার পর আমি আবর্জনা থেকে জিনিসপত্র সংগ্রহ করা বন্ধ করে দিয়েছিলাম। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ড্রাম। এবং আমার ডাক্তার আমাকে বলেছিলেন যে আবর্জনার ধারে কাছেও যাতে আমি না যাই। ওয়ান্স, একদা, আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ অনার। আমি একদা এক আইসক্রিমের মালিকের দোকানে কাজ করতাম। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ। এবং সৈকতে গিয়ে আমি আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন। কিন্তু বিনিময়ে আমাকে কোনো টাকা দেওয়া হতো না। দ্য ওনার অফ দ্য শো, দোকানের মালিক, গেভ মি সামথিং টু ইট। আমাকে কেবল কিছু খেতে দিতেন। অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট। এবং রাতে তার ছোট্ট একটি ঘরে আমাকে থাকতে দিতেন। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। কাজটি ছিল খুবই কঠিন এবং বেদনাদায়ক। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল। যখন আইসক্রিমের বাক্সটি আইসক্রিম দ্বারা পূর্ণ থাকে, তখন সেই বাক্সটি অনেক ভারী। আই হ্যাভ টু ওয়াক ফর আওয়ার্স। আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। অফারিং মাই আইসক্রিম টু হুএভার ওয়ান্ট টু বাই। যেখানে গেলে বা যারা আইসক্রিম কিনবে তাদের কাছে যেতে আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। দেয়ার ওয়ার ডেজ, এমনও দিন ছিল, হোয়েন, যখন আই কুড নট ইভেন সেল অন আইসক্রিম।
আমি একটি আইসক্রিমও বিক্রি করতে পারতাম না। প্রিয় শিক্ষার্থীরা, এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? এটাই বুঝতে পারলাম যে একজন পথশিশুর জীবন অনেক কঠিন। একজন পথশিশু, তাকে রাস্তায় বসবাস করতে হয়। তার যে হিউম্যান রাইটস, তার যে মানবাধিকার, এই মানবাধিকার থেকে একজন পথশিশু প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। সো প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজটি থেকে তোমরা যেটুকু আমরা যেটুকু মোরাল লেসন পেলাম, যে আমরা যখন কোনো শিশু দেখব, অবশ্যই তাদের সাথে সদালাপ করব এবং সদ্ব্যবহার করব। তো আশা করি তোমরা এই প্যাসেজটি ভালোভাবে বুঝতে পেরেছ। বাসায় তোমরা এই প্যাসেজটি ভালোভাবে পড়বে এবং এই যে ওয়ার্ড মিনিংগুলো এখানে দেওয়া আছে, এই ওয়ার্ড মিনিংগুলো পড়বে এবং এখান থেকে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ফ্লো চার্ট, আনসারিং কোয়েশ্চান এবং এমসিকিউ নিয়ে কথা বলবো। তো সর্বশেষে তোমাদের সুস্থতা কামনা করি এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।